মাইনাস আপনার সঙ্গে ফোন দেন সবার বাবাকে মোবাইলে ফোন দিবেন। যার বাবা আসবে না তাকে আমি জেল দিব, আর যার বাবা আসবে বাবার হাতে দিয়ে আমি জরিমানা করে ছেড়ে দিব। এক্ষুনি তার প্রত্যেক আপনার কি অবস্থা এখন? প্রত্যেকে বাবার নোংরা জায়গায় কেন আমি বুঝি না। আপনি আমাকে শেখাবেন আর আমি শিখবো। আঙ্কেল আপনি আমাদেরকে ওইখান থেকে একটু আসতে আপনি আমাদের দুই মেয়ের নাম আপনার ওই খারাপ কথা না খুঁজে আর কেউ বুঝলেন বসুন। মোবাইল 1 ফর চালু ইন্ডিয়া 1 কার 600 টাকা বলছি। এটা কি 600 টাকা দিতে বলছেন না? দুইজনে 600 টাকা দিবেন। ওনা দেয় 100 দেন বেশি কথা বললে তা আপনার কাছে দুটারে আমাদের কারোর সঙ্গে কথা বলবেন না। কথা তুমি একাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো আর আমরা কি ম্যাজিস্ট্রেট বলছি এমনি এমনি বলো। হ্যাঁ চলে যান আর গেট থেকে বগুড়া ছিলাম তো আমি এখন শেষ হয় না। কিচ্ছু বলবেন চড়াবো এই আজকে কেমন লাগে? তুমি সামনে আসো, সামনে আসো, সামনে নাম কি আপনার? করবো বিয়ের অ্যারেঞ্জ করবো কিনা? বিয়ের অ্যারেঞ্জ করবো আমরা বিয়ে দিয়ে দিই। বিয়ের অ্যারেঞ্জ করবো, সঙ্গে নষ্টি ফষ্টি করবেন আর বিয়ে করবেন আর একজন। বাহ তোমার নাম ঘন্টা দিয়ে তো এখন কেউ ভালো বলবে না। এইখানে এই দুইটা কোন সাবজেক্ট? ইংলিশে কোনে? আপনি চমৎকার একটা ক্যাম্পাস আছে এখানে নাকি? ক্যাম্পাসে অশ্লীল কাজকর্ম করার সুযোগ নেই দেখেন না এখানে? আপনার বাসা কোথায়? এখনো শেষ হয় নাই, বাসা কোথায় লাগবে। কি ভাই আসছো এটা নেই না? অন্যায় কখনো এখানে না দেখি। কখনো এখানে নাম বলেন। টাকা আছে? 500 টাকা আছে। 500 টাকা দিন। কি নাম তোমাদের? হাত নামা সবাইকে ডাকেন। আর কে আছে?
এদিকে আসেন সব কম দিচ্ছে আপনার নেই না অন্য এই যে এত লোকজন সাক্ষীর সামনে, ঠিক আছে, আপনারা কি আপনাদের অন্যায়টা স্বীকার করেন? একেবারে টু দা পয়েন্টে আনসার দেবেন। একটু পরে রিং আসি আমি অন্যায়টা স্বীকার করেন, এর জন্য তো আপনাদের সাজা হওয়া উচিত। একটু পরে কথা বলতে চলে এরকম আর হবে না, না? না, না, এখানে এখানে এখন হায়ার অথরিটিতে কে আছে, আপনি নাকি আপনার চেয়ে বড় অফিসার এখন আছে এখানে? উপস্থিত কে আছে? কাজকর্ম হচ্ছে, অন্যায় কাজকর্ম হচ্ছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রশাসনের লোকজন সহ সাংবাদিক এসে দেখলাম এবং উপস্থিত সাক্ষীরাও দেখলাম, ঠিক আছে? আপনি নিজেও আপনাদের অন্যায়টা স্বীকার করলেন। এখন তো আপনাদের অনেক বড় অঙ্কের একটা ফাইন হয় অথবা জেল হবে। আমি কোনটা করব? আমি আপনাদেরকে ফার্স্ট টাইম সতর্ক করার জন্য 20,000 টাকা জরিমানা করতেছি অনাদায়ে। আপনাদের কয়জন স্টাফ আছে এখানে? কয়জন? দেখি আসেন ফাজিল আছে, ওই গেটম্যানকে নিয়ে আসেন। হ্যাঁ, গেটম্যানকে নিয়ে আসেন, ওর আলাদা হবে স্যার। ও তো মানে দৌড়াশি মানে আমি আপনাদের 3 জনকে নিয়ে যাব, 3 জনের 3 মাসের জেল। এই কিচ্ছু হবে না, টাকা 200 করে ওখানে জমা দিবেন, ছেড়ে দিবেন, কোনো ভেজাল হবে না। আর যে কোনো জানি কাজ করেন না, গতকাল প্রকাশ পাওয়ার পরে আমরা আজকে যখন রিপোর্ট দেখছি যে বগুড়ার বিভিন্ন পার্কে অশ্লীল কার্যক্রম হচ্ছে, তখনই প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এই বিভিন্ন পার্কের যে অশ্লীল কার্যক্রম এটা বন্ধ করার জন্য আমরা তৎপর হই এবং তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আমরা প্রশাসন থেকে উদ্যোগ নেই যে এই অশ্লীল কার্যক্রম বন্ধ করব এবং তারই একটি অংশ হিসাবে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আমরা অভিযান চালাই। দীর্ঘ সময় অভিযান চালানোর পরে আমরা 72 জোড়া কপোতকপতিকে আটক করি এবং যারা সবাই অসামাজিক কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় আমরা ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়। তাদের পেশা এবং ম্যাক্সিমামই ছাত্রছাত্রী হয়, তাদের কেরিয়ারের কথা বিবেচনা করে তাদের কাউকে আমরা জেল দেইনি, কারাদণ্ড দেইনি, তাদেরকে অর্থদণ্ড দিয়ে আমরা ছেড়ে দিয়েছি এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি এবং এই টাকার পরিমাণ ছিল 19,800 টাকা। আর এদের টোটাল কপোতকপতি ছিল 72 জন এবং এদেরকে আমরা খুবই কঠোরভাবে নির্দেশনা দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি এরকম কোনো কার্যক্রম তারা এখানে করতে আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে এই পার্কের মালিককে আমরা 20,000 টাকা জরিমানা করেছি এবং এই 20,000 টাকা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এখানকার যারা অথরিটিতে আছে তাদেরকেও আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি তাদের পার্কে আবারও এরকম কার্যক্রম অসামাজিক কার্যক্রম চলে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব এবং বগুড়া শহরে যাতে কোনো পার্কে যেখানে সুন্দরভাবে মানুষ চলাফেরা করবে বা মানুষের রিক্রিয়েশনের জন্য আসবে তারা যেন অস্বস্তিতে না পড়ে সেজন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। 50 টাকা জরিমানা করা হয়েছে প্রত্যেককে আর সর্বোচ্চ 300 টাকা করে জরিমানা করা হয়েছে এবং আমরা আশা করি যে বগুড়ার পার্কগুলোর পরিবেশ স্বাভাবিক এবং সবার আশার উপযুক্ত রাখার জন্য আমরা অব্যাহত আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা 100 মণ আম জব্দ করেছি, ফরমালিনযুক্ত আম জব্দ করেছি এবং টোটাল 70,000 টাকা দুইটা প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা যাতে বগুড়ার মানুষ বিশুদ্ধ খাবার খেতে পারে এজন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে এবং আমরা অব্যাহত কাজ করে যাব যাতে ভেজাল খাবার এবং বিষযুক্ত খাবার বগুড়াতে না থাকে।